বন্ধুরা, গুড আফটারনুন। 12টা বেজে গেছে। আজকের গুড মর্নিং দিয়ে শুরু করতে পারিনি, এই পুজো আশ্রা দিয়ে উঠলাম। এই দেখো আমার ঠাকুর পুজো আশ্রা দিয়ে উঠলাম। তো প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। আজকে শনিবার, পুজো আশ্রা দিলাম, শ্যাম্পু করলাম। হ্যাঁ, ঠাকুরের জায়গা ঠাকাগুলো একটু পরিষ্কার করে নিয়ে এই দেখো আমার তো মানে একদম সব 33 কোটি দেবতাই মনে হয় দেবীরা আমার ঘরে বসে আছে। হ্যাঁ, মানে অনেক ঠাকুর জানো তো। হ্যাঁ, তো ভালো লাগে, আমার ভালোবাসি, বুঝেছো। তো কোনো ঠাকুর মোটামুটি বাদ নেই, এক বড় ঠাকুর আর চন্দ্র দেবতা এদেরকেই রাখা নেই, বাট তাদেরকে মনে মনে ডেকে নিই। তো এই হচ্ছে কথা। তো আজকে তো রান্না নেই, শনিবার তো জানো মায়ের ভোগ আসে, সেই মা বগলামুখী মায়ের ভোগ আসে। তো দাদা আজকে ভোগ মানে মন্দিরে গিয়ে বসে আছে, ভোগ নিয়ে আসবে, তারপরে আবার আমরা সবাই মিলে ভোগ খেয়ে নেব। বিকালে দেখা যাবে বিকালে কি রান্না করি। তো আজকে আমরা তো দুপুরে সবাই ভোগ খাই, তো তোমাদের সঙ্গে আমার গল্প করা হয়নি। জানোই তো শনি রোববার আসলেই না নানান রকম কাজের চাপ এসে যায়, সপ্তাহের পুরো কাজের চাপটা যেন ওই দুদিন ভাবি যে রেস্ট নেব, ছুটি নেব, কিন্তু ওসব আর হয়ে ওঠে না। মানে আমাদের হাউস ওয়াইফদের পক্ষে সম্ভব না। মানে যত কাজ কিন্তু দেখবে বিশেষ করে শনি রোববারই পড়ে যায়। যেহেতু ছুটির দিন, এক গাদা কাছাকাছি জমে। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ, পেন্ডিং যত কাজ শনি রোববারই সব করতে হয়। তো যেহেতু সারা সপ্তাহে তো ছেলেমেয়েদের স্কুল থাকে, হ্যাঁ মানে আবার মানে হাজব্যান্ডদের অফিস থাকে, তো এই জন্য সমস্ত কাজ কিন্তু বেশিরভাগ শনি রোববারই পড়ে যায়। ভাবি আমরা শনি রোববারটা একটু রেস্টের দিন, ছুটি নেব, ফাঁকা নেব, বাট সেটা হয়ে ওঠে না। শনি রোববারই যত বেশি কাজ পড়ে যায়। তো আজকেরটা যেহেতু আমার রান্না থাকে না সকালটা, ওই জন্য রান্নাটা নেই, এটাই আমার একটু সুবিধা যে আমরা মায়ের ভোগ আসে ভোগ খাই। নাহলে আদার্স টুকটাক কাজ প্রচুর থাকে বন্ধুরা, জানো তো, প্রচুর থাকে। তো সেই সব কাজ করেই সব উঠলাম। হ্যাঁ, যেমন নিত্য কাজ থাকে, এক্সট্রা কাজ মানে আজকে ছিল, সব কাজকর্ম করে উঠে এই স্নান করে পুজো টুজো দিয়ে ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে একটু গুড্ডুদেরকে একটু জানাই কি করলাম না করলাম। তো পুজো টুজো দিয়েই বসে রয়েছি, খাবার আসলে খাবো। খাবার পর তোমরাও লাঞ্চ করে নিও, তারপরে আজকে দেখা যাক বিকালে কি রান্না করি আর কি করব। হ্যাঁ, সবই দেখাবো, বুঝেছো। তো এই হচ্ছে কথা। তো তোমাদের কার কীরকম লাগে আমার ভিডিও দেখতে একটু জানাবে, কমেন্ট করবে। আর তোমরা কে কী কাজ করছো সেটাও জানাবে। তোমাদের শনিবারে কোনো ঘোরার প্রোগ্রাম কিনা সেটাও জানাবে। আমাদের তো কোনো ঘোরার প্রোগ্রাম নেই, কারণ বিকালে আজকেও ছেলের পড়া আছে, জানো তো বন্ধুরা, আজকেও ছেলের স্যার আছে। তো শনিবার দিনও রেহাই পাই না। হ্যাঁ, ছেলের পড়া থাকে, বেরাতে পারি না। তো দেখি কালকে যদি পারি, রবিবার একটু মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতটা কি করে উঠতে পারবো। হ্যাঁ, মায়ের সঙ্গে একটু দেখা করে ভাবছি মায়ের বাড়িতে একটু দেখা করতে যাব মায়ের সাথে। তো জানি না কতটা কি হয়ে উঠবে। তো চলো, আবার কি বলবো, তোমরা তোমাদের কাজকর্ম করো, তোমরা তোমাদের লাঞ্চটা সেরে নাও। আমরাও খাবার আসলে, মায়ের ভোগ আসলে করে নেব আমাদের লাঞ্চ। দেখাবো আজকেও তো একই, আমি তো ভোগ তোমাদেরকে প্রতি শনিবার দর্শন করাই, কারণ আমি বলি মা বগলামুখীর ভোগ আমরা খেতে পাচ্ছি, তোমাদেরকে তো খাওয়াতে পাচ্ছি না, কিন্তু মায়ের ভোগ দর্শন করলেও না সমস্ত দুঃখ বিপদ আপদ রোগ শোক তাপ সম্পূর্ণ কেটে যায়, জানো তো। কোনো বিপদের ছায়াও স্পর্শ করতে পারে না, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস এটা। এবং শত্রু, যত জীবনে শত্রু থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই তো শত্রু মিত্র নিয়েই তো আমাদের মানুষের জীবন, সবার জীবনেই শত্রু থাকে, ভালো মন্দ মিশিয়েই তো আমাদের জীবনটা। তো সেই সমস্ত শত্রু বিনাশ হয় মা বগলামুখীর ভোগ দর্শন করলেও, কিন্তু সেগুলি সম্ভব হওয়াটা সম্ভব এবং হয়। তো এই জন্য আমি মা বগলামুখীর ভোগ তোমাদের যেমন আমি প্রতি শনিবার দর্শন করাই, খাওয়াতে তো আর পারি না। তো যাদের খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে আসবে মায়ের ভোগ। তো এই জন্য তোমাদেরকে আমি দর্শনটা করাবো। মায়ের ভোগে কী কী আসলো, একই আমাদের তো একই দেয়, আমরা পোলাও দিই, পনির আলুর তরকারি দিই, 5 রকম ভাজা দিই, পায়েস দিই, মিষ্টি দিই। সকালবেলাটা মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়, তারপরে দুপুরেটা এটা দেওয়া হয়। তো একই ভোগ আসে। তো আমি আজকে খিচুড়ি আনতে বলিনি, পোলাও আলুর দমে মানে যেটা হয় পনিরের তরকারি ওটাই আনতে বলেছি। তো যাই হোক, খাবার আগে একটু ভোগটা দর্শন করিয়ে নেব। দর্শন করাটাও আমি মনে করি সবার জন্যই ভালো। তো চলো, আর কি বলবো, তোমরা আবার আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে যে আজকে কি কি দেখাই, কি রান্না করছি না করছি, কি কাজ করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার তো এটাই কাজ, তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের সাথে গল্প করা। তো আমি আমার কাজ যেমন সেটা করব, তোমরাও দেখবে, তোমরা প্রচুর ভালোবাসা দেবে আর কি বন্ধুরা, বুঝেছো। তো চলো, তোমরাও তোমাদের কাজ করে নাও, আমিও আমাদের
যতটুকু আর টুকটাক কাজ আছে ফলের রস করে উঠলাম, জানো তো, ছেলে মেয়েদের ফলের রস দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি একটু ফলের রস। হ্যাঁ, তো চলো সাথে থাকো আবার, চলো টাটা। আমাদের এসে গেছে মা বগলামুখীর ভোগ, তোমাদেরকে দর্শন করালাম। এখানে এসছে পোলাও, এখানে এসছে পনির আলুর তরকারি, আর 5 রকম ভাজা আছে, খিচুড়ির তরকারিও আছে, আর দাদার আবার সাথে নিয়ে এসছে একটু খিচুড়ি। আমি বলেছিলাম খিচুড়ি না আনতে, কিন্তু দাদা খিচুড়িও নিয়ে এসছে বেশ অনেকটা। তো আজকে সবকটা ভোগই দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো এখন আমি 3খানা থালা বেড়ে নিয়েছি, ওখানে দাদা খাবে, আর আমি আর আমার ছেলে একটাতে খাবো, আর মেয়ে একটাতে খাবে। তো আমরা মানে আমাকে তো ছেলেকে খাইয়ে দিতে হয়, মানে মাঝে মাঝে ও হাত দিয়ে খায়, কিন্তু আমি মানে বেশিরভাগটাও যখন থাকে আমি খাইয়ে দিই। তো এই আমরা থালা মানে গুছিয়ে নিয়েছি, এবার বেড়ে নেব খাবার। তো চলো, তোমরা ভোগ দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, যাতে সবাই সুস্থ সবল থাকো, এবং মায়ের আশীর্বাদে প্রত্যেকের যেন ঘরে সমস্ত দুঃখ বিপদ আপদ রোগ শোক তাপ অর্থ সংকট বাধা বিপদ শত্রু সমস্ত কিন্তু সবার জীবন থেকে যেন দূরীভূত হয়ে যায়, এই কামনাই করি। বন্ধুরা, বলেছিলাম না বিকালে রান্না করব, বাড়ি করব, সব করব। তো রান্নার করার কোনো প্রশ্নই আসছে না, কারণ আমার ছেলের এসে গেছে জ্বর। এই দেখো মুড়িশুড়ি দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, 100 জ্বর এসে গেছে, মানে 100-র ওপরেই এসে গেছে জ্বরটা। তো খাইয়ে দিয়েছি প্যারাসিটামল, যে ডাক্তারকে দেখাই তো এটা প্যারাসিটামল 500 7.5 ml করে ওকে খাওয়াতে হয়, তো সেটা খাইয়ে দিয়েছি। আর থার্মোমিটার নিয়ে দেখো না মাথার গোড়ায় বসে আছি, মাঝে মাঝে চেক করছি। তো ওর জ্বর আসলে না, মানে আবার অতিরিক্ত যদি মানে জ্বরটা বেড়ে যায় তাহলে আবার তরকা টাইপের হয়ে যায়, কারণ আমাদের যেহেতু ছোটোবেলায় জ্বর হলে তরকা হতো, মা বলতো যে আমার আর আমার ভাইয়ের নাকি দুজনেরই জ্বর হলেই চলে আসতো তরকা। তো এই জন্য মানে ওদেরকে খুব সাবধানে রাখতে হয়। সিদ্ধেশ্বরী মায়ের ডোরধরা, হ্যাঁ, আমার দুটো ছেলে মেয়েই জানো তো ঠাকুরের ডোরধরা আর কি। আমার মেয়ে হচ্ছে বাবা তারকনাথের, আর আমার ছেলে হচ্ছে মা সিদ্ধেশ্বরী মা। তো যেখানে বরগাছিয়া আছে তারকেশ্বর লাইনেই বরগাছিয়া, তো ওখানে মা সিদ্ধেশ্বরী মায়ের ডোরধরা আমার ছেলে। তো মায়েরই সন্তান, মাকে আমি জানাই সব সময় যে মা সিদ্ধেশ্বরী মা তোমার সন্তান, আমি তো জন্ম দিয়েছি নিমিত্ত না, আমি কে, তো তোমারই সন্তান, তুমি রক্ষা করো। তা সবই মা সিদ্ধেশ্বরী মাকে জানিয়ে রাখি, মা সিদ্ধেশ্বরী মা তোমার সন্তান, তুমি রক্ষা করো। হ্যাঁ, আর মেয়েরও কিছু হলে তখন সেখানে আমি বাবাকে জানিয়ে রাখি যে বাবা তোমার সন্তান, তুমি রক্ষা করো। আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না, জানো তো বন্ধুরা, ভগবান ছাড়া আমি কিছু জানি না, কিছু বুঝি না, মানে আমার সমস্ত কিছু, আমি আজকে বেঁচে আছি, আমি আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি, এই যে খেয়ে পড়ে বেঁচে আছি, সবই তো ভগবানের আশীর্বাদ, ভগবানের দয়া। তো আমি ভগবান ছাড়া কিছু বুঝি না, কিছু ভাবিও না। তো এই জন্য সমস্ত কিছু আমি ভগবানকে জানাই, ভগবানকেই শেয়ার করি। আমার ভগবান ছাড়া কেউ নেই, এরকম একটা ব্যাপার আমার। তো আমি খুব বিশ্বাস করি এবং আমি খুব মানি। আমি জানি না ভগবানের জন্য আমি কতটা কী করতে পারি, আমরা কে করার, তার দয়াই তো আমরা বেঁচে আছি না। তো এই জন্য সমস্ত কিছু তাদের হাতেই ছেড়ে দিই। তো মা সিদ্ধেশ্বরী মাকে জানিয়ে দিয়েছি, মা তোমার ছেলে তুমি রক্ষা করো, এই হচ্ছে কথা। তো তোমরাও জানিও ঠাকুরকে, যাতে আমার ছেলে সুস্থ সবল হয়ে যায়, মানে তাড়াতাড়ি করে যেন ওর জ্বরটা কমে যায় আর যেন সুস্থ থাকে। সাবধানে রাখার চেষ্টা করছি। তো খাইয়ে দিয়েছি ওষুধ 7.5 ml খাইয়ে দিয়েছি। আর রান্নার কি করব, রান্না মাথায় উঠে গেছে। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে ভালো লাগে না গো বন্ধুরা, মন মেজাজ খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আর ও যেহেতু ছোটো, তো মানে ওকে খুব একটু যত্নে রাখতে হয়, মানে বলতে পারে না, না মেয়ে তো তাও বলতে পারবে। মানে যেমনি আমার ঠান্ডা লেগেছে, মানে ভ্যাপারের ওপর তো ভ্যাপার নিয়ে চলেছি, ঠান্ডার পর ঠান্ডার ওষুধ খেয়ে চলেছি, কত ওষুধ যে পেটে চলে গেছে তার ঠিক নেই। তো আমার তো আর শরীর থেকে ঠান্ডা যাবে না, আমি দুদিন আগেও বলে দিলাম, ঠান্ডা মানে শীতকাল চলে যাবে, ঠান্ডা আমার শরীর থেকে যাবে না। তো মেয়েরও খুব কাশি, জানো তো, কথা শোনে না। কোচিনে যায়, বলি যে না ঠিক আছে কানটা ঢেকে যা, নাকটা ঢেকে যা, হ্যাঁ, অন্তত কানপট্টি ইয়ে করে যা, জ্যাকেটের ইয়েটা ভালো করে তুলে যা, কিছু কথা শুনবে না। ছেলেমেয়েরা এখন বড় হলে যা হয়, জ্যাকেট আটকাচ্ছে তো মানে হাফ আটকাচ্ছে না, কান কিছু ঢাকবে না, ভালো লাগে না নাকি দেখতে ওরকম। তো কানটা নাকটা যদি ঢাকা থাকে না, ঠান্ডাটা অনেক ক্ষেত্রে কম লাগে। আর পায়ে মোজা, হ্যাঁ, তো এই পায়ে মোজা আর যদি কানটা নাকটা আমরা ঢেকে রাখি, তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ থাকতে পারি। হ্যাঁ, তো সেটা তো সব মানে সমস্ত ডক্টররাই বলে যে কান আর নাকটাকে সেফ রাখাটাই উচিত, কিন্তু ছেলেমেয়েরা কথা শোনে না। তো রান্নাবাড়ি আর কিছু করার প্রশ্নই আসছে না। ও আমার ছেলে আবার বলছে যে না মা বিরিয়ানি খাবো, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিছু খেতে ভালো লাগছে না। বিকালবেলা পেডিয়াশিও দিয়েছিলাম, জানো তো বন্ধুরা, তো পেডিয়াশিও খেতে ভালো লাগছে না। বাচ্চা তো মানে জ্বর এসছে, মানে জ্বরের মধ্যে মুখটা কেমন হয়ে যায়,
তো দুধ খেতে মোটেই ভালো লাগছে না। তা আমি বললাম যে না বাবা তাও খাও, কারণ এটা একটা ইমিউনিটির ব্যাপার আছে। পেডিয়াশিওরটা খেয়ে দুধের সঙ্গে যদি মিশিয়ে খাও, যাই হোক একটু শরীরে একটু মানে মোটামুটি লাগবে, উল্টোপাল্টা খাবার না খাওয়াই ভালো। ঠিক আছে, তুমি যখন বিরিয়ানি খেতে চাইছো তোমাকে বিরিয়ানি এনে খাওয়ানো হবে, তুমি আগে পেডিয়াশিওরটা খাও। তো সেই বলে শোলে কোনো রকমে তাকে খাওয়ানো হলো। তো খুব খারাপ লাগছে, মানে খারাপ বলতে আমার ভালো লাগে না, ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে আমার ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায়। রান্নাবাড়ি করবো কি, তাই জন্য বিরিয়ানি নিয়ে আসবে, দাদাই হয়তো নিয়ে আসবে, এখন আমার শাশুড়ির শরীরটাও খারাপ, দাদা ওখানে আছে। তো দাদা যদি নিয়ে আসবে, কারণ মার কাছে আছে, নাহলে মেয়ে পড়ে আসবে, দেখা যাক কী করি। যাই হোক মোটামুটি কিনে যা পারি খেয়ে নেব। কিছু জানি না কি খাবো না খাবো, যা পারবো কিনে খেয়ে নেবো, মানে খাওয়া নিয়ে এখন আর চিন্তা নেই। এখন হচ্ছে আমার ছেলের জ্বরটা কমাতে হবে, কারণ জ্বর বেশি আসলেই আবার হয়ে যাবে তড়কা, মানে এই এক ভয়, বুঝেছো, টেনশন। কারণ করোনার টাইমে না আমরা শিশু হসপিটালে আমার ছেলেকে নিয়ে ভর্তি ছিলাম, তখন করোনা মানে যখন চলছিল, তখন সেই সাংঘাতিক অবস্থা, মানে সেই দৃশ্য আমি আর জীবনে ভুলতে পারবো না। আমি যখন মরবো না তখনও মনে মাথায় আমার এই দৃশ্যটা নিয়ে আমার মরতে হবে, মানে আমি যে কী দেখেছিলাম আমার ছেলের সেই রূপ আর সেই দৃশ্য, সে আমি জীবনেও ভুলতে পারবো না। তো এই জন্য খুব টেনশন হয়, খুব ভয় হয়। তো ওই জন্য সবসময় আমি দেখো না থার্মোমিটার নিয়ে বসে আছি, ওষুধ নিয়ে বসে আছি কাছে, মানে সবসময় ওর পাশে বসে থাকবো, চেক করব কি ওষুধ লাগবে না লাগবে, একদম সাথে নিয়েই বসে রয়েছি। যতক্ষণ না জ্বর নামবে আমার নিশ্চিন্ত আমি নই। তো ওষুধ মোটামুটি ওকে দেওয়া হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো আজকে আর কিছু সেরকম তো দেখাতে পারলাম না তোমাদেরকে, যা হলো সেটাই দেখালাম। ছেলের অবশিষ্ট মাত্রায় জ্বর চলে আসলো। অবশেষে আর কি করা যাবে এখন। যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কামনা করো যাতে আমার ছেলে মেয়েটাও সুস্থ থাকে, ভালো থাকে। আর কি বন্ধুরা, বুঝেছো, তোমরাও ভালো থেকো, আমরাও যাতে আমি আমার ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারি সেই কামনাই করো। চলো আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করি, ছেলেকে একটু দেখভাল করি, ছেলের পাশে থাকি। কালকে আবার কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।